এই আউটডোরটা হচ্ছে 27.5 টনের একটা আউটডোর মিডিয়ার V8X সিরিজের। এখন এখানে আমরা যেটা কাজ করতেছি সেটা হচ্ছে কমিউনিকেশন কেবল টানতেছি, মানে ওয়ারিংয়ের কাজ করতেছি। এখানে ওয়ারিংয়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা কমিউনিকেশন কেবল, যেটা টানতে আমরা অনেকেই ভুল করে থাকি। তো আজকে আমি সংক্ষেপে বলবো কী করে আপনি এটার কমিউনিকেশন কেবল টানবেন। আপনার আউটডোর থেকে সরাসরি একটা লাইন চলে যাবে আপনার ইনডোরে। ইনডোরে যে দেখবেন সার্কিট রয়েছে, সার্কিটে লেখা আছে CN10 M1 M2, সেখানে সরাসরি কানেক্ট হয়ে যাবে এবং সিরিয়ালে সেই ফ্লোরে ঠিক যেই কয়টা ইউনিট থাকবে প্রত্যেকটা প্যারালালি একটা থেকে একটা কানেক্ট হয়ে থাকবে CN10 M1 M2-তে। মজার ফ্যাক্ট হচ্ছে লাস্ট ইনডোরটা থাকবে, মানে আপনার ফ্লোরের লাস্ট ইনডোরটা আছে, সেটা থেকে আপনি নিচের আপনার ইনডোর কীভাবে দেবেন সেখানেই খেলাটা আসলে গণ্ডগোল। সেখানে আর কিন্তু CN10 M1 M2-তে কানেকশন করা যাবে না, সেই ইনডোরটা আপনি কানেক্ট করতে হবে। আপনার দেখবেন সার্কিটে লেখা আছে CN3, CN10 থেকে সরাসরি CN3-তে চলে যাবে, CN3 M1 M2-তে যাবে এবং যেটা নিচে যাবে সেখানে ওই আউট ইনডোর থেকে নিচের ইনডোরে চলে যাওয়ার জন্য আপনার যেতে হবে CN2, ওইখানে আমার M1 M2 রয়েছে, সেটার থেকে কানেকশন করে সরাসরি নিচে চলে যাবে। এবং নিচে আমার যে আউটডোর ইনডোর রয়েছে, ইনডোর দেখেন আবার লেখা আছে CN10 এবং সেই CN10-এ M1 M2-তে কানেকশন করতে হবে এবং এইভাবে পুরোপুরি প্যারালাল চক্রটা আপনার সম্পূর্ণ করতে হবে। তাহলে আপনার এই যে কমিউনিকেশন যে কেবলটা টানা ওয়ারিং হচ্ছে এভাবে কাজ করলে এই মিডিয়ার সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হবে কমিউনিকেশন কেবলে। আজকে কমিউনিকেশন নিয়ে বললাম এবং নেক্সট অবশ্যই দেখাবো কী করে কমিউনিকেশন করতে হয় মিডিয়া V8X সিরিজ।